যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরে অন্তঃস্থল থেকে জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের সেই ডিপি ওয়ার্কে আপনারা সকলে যোগদান দিয়ে চলেছেন। আজকে একটা সুন্দর বিষয় আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে তুলে ধরবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আর যদি ভালো লাগে সেটাকে নিজের আচরণে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। তাহলে শুরু করছি। ইষ্টভৃতি মানে মঙ্গলের ভূতি। এটাকে নিকুম্বিলা যজ্ঞের সমতুল্য বলা হয়। যে যজ্ঞ করলে অকাল মৃত্যু রোধ হয়। রাবণ পুত্র এই যজ্ঞ করে যুদ্ধে গেলে তাকে কেউ মারতে পারত না। ঠাকুর সেই যজ্ঞ আমাদের রক্ষার জন্য সহজ করে বিধান দিলেন। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গীতায় 3 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ইষ্টভৃতির কথা বলেছেন। আমাকে যে না দিয়ে খায় সে চোর, এটা শ্রীকৃষ্ণ বলেছেন। প্রাচীনকালে ঋষিরাও ইষ্টভৃতি সংগ্রহ করত, কিন্তু তার যে ইঙ্গিত সেটা আলাদাই ছিল। অন্যভাবে তারা ইষ্টভৃতি দিত। কলির ধর্ম হলো দান, এটা তার একটা প্রকৃষ্ট চর্চা। দান করলে মানুষের মঙ্গল হবেই হবে। ইষ্টভৃতি হলো স্পিরিচুয়াল প্র্যাকটিস ইন আ ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে। ইষ্টভৃতি করলে অর্থের প্রতি আসক্তি কমে আর ভগবানের প্রতি ভক্তি বাড়ে, তাই ইষ্টভৃতি করতে হয়। ইসলাম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও ইষ্টভৃতির প্রচলন ভিন্নভাবে আছে, কিন্তু তারাও ইষ্টভৃতি করে। ইষ্টভৃতি কোনো নূতন বিষয় না, তা আগে থেকে চলে আসছে, পুরাতন থেকে চলে আসছে। আগেকার দিনে প্রত্যেক সন্ন্যাসী ব্যক্তির কর্তব্য ছিল তাদের গুরুকে দেওয়া। অনেকে বছরে একবার হলেও গিয়ে গুরুকে কিছু দিয়ে আসতেন। অনেকে ব্রাহ্মণদের দান করতেন। ইষ্টভৃতি একটি সনাতনী ঐতিহ্য। এটা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রাচীনকালে যে দান ও যজ্ঞাদি হতো সেটা তখনকার দিনের ইষ্টভৃতি ছিল। রাজারা ব্রাহ্মণদের ও ঋষিদের দান করতেন তাদের মঙ্গলার্থে। ইষ্টভৃতি কেন টাকা দিয়ে করব? এটাও একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করে। ইষ্টভৃতি টাকা দিয়ে করলে সেটা ঠাকুর বাড়ি পাঠাতে সহজ হয়, তাই ইষ্টভৃতি টাকা দিয়ে করতে হয়। সবার পক্ষে চাল ডাল শাকসবজি তো দূর থেকে ঠাকুর বাড়ি পাঠানো সম্ভব নয়, তাই টাকা দিয়ে করলে সহজে পাঠানো যায়। আমরা ভগবান থেকে সব কিছুই পাচ্ছি, ভগবান আমাদের দিচ্ছে, তাই না? ভগবান আমাদের কি কি দিচ্ছে, ভগবানের জন্য কি করছি? ইষ্টভৃতি হলো ভগবানের জন্য কিছু করা, ভগবানকে ভক্তি সহকারে কিছু নিবেদন করা আমাদের মঙ্গলার্থে। ইষ্টভৃতি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মন্ত্রপাঠ করে নিবেদন করতে হয়। অর্থাৎ আমার সকালটা ভগবানের নাম দিয়ে এবং ভগবানকে নিবেদন করেই শুরু হলো। তাতে আমাদের সারাদিন মঙ্গলের হয়, অমঙ্গল দূরে চলে যায়। ইষ্টভৃতি নিয়ে শ্রী ঠাকুর যে বাণী দিয়েছেন, সেই বাণীর মধ্যে 1-2 বাণী আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইষ্টভরণ ধান্দা যাহার, মগজ থাকে জুড়ে, সব প্রবৃত্তি ইষ্টার্থে তার বিনিয়ে ওঠে ফুড়ে। সমাহারী দীপ্ত নেশায় কর্মসন্দীপনা, ওই আবেগে অটুট হয়ে আনে সম্বর্ধনা। স্থবির স্নায়ুর স্বস্থ টানে, চলত্ব স্নায়ুর গতি, সংবেদনার সংক্রমণে দেয় সাড়ার নতি। আত্মন্তরী দরিদ্রতা অলস ঠুনকমান, অমনি নেশার প্রমোদ করে সে, লোভেই তেমনি ত্রাণ। ইষ্টভৃতি নূতন কিছু নেই, পুরাতন থেকে ইষ্টভৃতি চলে আসছে, শুধু দেওয়ার ভাবটা আলাদা। মুনি ঋষিরাও দিতেন, আর এখনো আমরা দিয়ে আসছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মঙ্গলের জন্য এটা আমাদেরকে বলেছেন। কার মঙ্গল? আমাদেরই মঙ্গল। তাই আমরা ইষ্টকে যা ভরণ পোষণের জন্য দেই, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমরা ইষ্টকে দেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যা বলেছেন, আমরা যেন সেই না হই, আমরা যেন চোর না হই, আমরা যেন পরম দয়ালের সন্তান হতে পারি,
ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে পারি। তাই আমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদের ইষ্ট আদর্শ দেবতা ভগবান কুলমালিক পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র, তার জন্য আমরা ইষ্টবৃত্তি করি, শুধু আমাদের মঙ্গলের জন্য। তাই আপনাদের সকলের মঙ্গল হোক। আপনারাও বুঝে শুনে এই ইষ্টবৃত্তি 30 দিনের দিন ঠাকুর বাড়ি পাঠানোর ব্যবস্থা এখন অনলাইনে হয়েছে, অফলাইনও আছে, যেটা আপনাদের সুবিধা সেইভাবে ইষ্টবৃত্তি ঠাকুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন এবং সবাই সুখে শান্তিতে সুস্থ থাকবেন এই প্রার্থনা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙা রাতুল চরণে সবার জন্য করে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরের কাজ এইভাবেই প্রতিনিয়ত আপনারা করে যাবেন। আপনাদের সকলের মঙ্গল হোক। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে সুন্দর ইষ্ট প্রসঙ্গ নিয়ে চলে আসবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।